অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ। অনুব্রত ঘনিষ্ঠ প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শেখ নূর আলমকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বুধবার মধ্যরাত্রি নাগাদ ঘটনাটি ঘটেছে নানুর বিধানসভার বোলপুর থানা এলাকার ঘিদহ গ্রামে। উল্লেখ্য, জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সমিতির উদ্যোগে বুধবার বিকেলে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রাজ্যের মধ্যে প্রথম জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার কৃতি পড়ুয়াদের নিয়ে একটি সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্যরা। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই তৃণমূল নেতা শেখ নূর আলম। অনুষ্ঠান শেষে রাত্রি নাগাদ বোলপুরের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা শেখ নূর আলমের পথ আটকে অতর্কিতভাবে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় তার মোটর বাইকটিও। ঘটনার পর শেখ নূর আলম কোনো রকমে সেখান থেকে প্রাণে বেঁচে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় নূর আলমকে স্থানীয়রা উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিবারের অভিযোগ, নূর আলম কেষ্ট মণ্ডলের সঙ্গে দল করে, তাই তাকে অপর এক গোষ্ঠীর লোকজনেরা নূর আলম বাড়ি ফেরার সময় তার পথ আটকে মারধর করে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মিটিং এসে তাদের বাড়ি গিয়েছিল এবং বলেছিল যে তোরা কেষ্ট ওখানে মিটিং গিয়েছিলি কেন, জানি না, তোদের হাত ভার ভেঙে দেবে। ওইসব করেছি কালকে সেখানে। আজকে আমি আবার প্রতিদিনই আসি, আমি একদিন সেটা ফলো করেছিল। যাওয়ার পর কোনটা শাশুড়ি হাতে ওরা 14 সিঙ্গি শ্মশান হাটে ওখানে। আমি এখান থেকে প্রায় 9:30 নাগাদ। কার লোক এগুলো কাজল বাহিনী কে কে ছিল? এখানে 1 নম্বর নেতৃত্ব যে স্বপন, সব গ্রুপ কিন্তু স্বপন কিন্তু ছিল না, স্বপন, তারপরে ওই আপেল মল্লিক, এটা সব একদিন নেতৃত্বে হয়েছে এগুলো। আর কে ছিল? ব্লু প্রিন্টে এবারে এখানে করেছে সেই কটা আছে। রাকাল বাগান ছিল, ওই শেখ রিজাউল, খান্দা ওরফে নূর আলম, ফজু ওরফে ফজু, ইউসুফ, মানিক, রাজীব, ঈশা, মুসা, এধারে সিঙ্গি আনাই। কি কারণে? কারণ যেহেতু আমরা কেষ্ট দল অনুগামী, কেষ্ট যার জেদ করে থাকতে গেলে কাজে দল করতে হবে, আর আমরা কোনোদিনই যাবো না। নিয়ে আমাকে যখন যাচ্ছি ওরা রাস্তায় করে ভেঙে, তারপর আমার হাতটাকে একদম পরিষ্কার হাত পা ভেঙে ছিল বলে, তাই না আমি ভেঙে যেত। ওরা এই ক্লিন করছে, কারণ আমি তো এখানে সিঙ্গি অঞ্চল, আমি আর সঞ্জু দুজনই তো এখানে নেতৃত্ব নিয়ে আসি। এত জল ঝাঁপাতে আমরা যেহেতু একটু বরাবর আমাদেরকে ডেকেছিল, আমরা বলছিলাম না ওখানে যাবো না। এই আক্রমণ আমরা চলে গেছি, ওদের পথ খালি, সেইটা করতে পেরেছি না। সন্ত্রাস করছে, সন্ত্রাস, কিন্তু আমরা কার সন্ত্রাস করি না, আমরা সন্ত্রাস করি। এখন পাপ বাপকে ছাড়ে না। তৃণমূল তো বীরভূম জেলায় অনেক মানুষের উপর অত্যাচার, অনাচার, ব্যভিচার করেছে, অনেক মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে, অনেক মানুষের সম্পদ দুষ্কৃতী সমাজবিরোধী দিকে নিয়ে এসে লুটপাট করিয়েছে। আজ তার ফল ভোগ করছে। আর গতকাল যে ঘটনাটা ঘটেছে, আমি যেটুকু জানি যে নূরে আলম বাবু বলে একজন প্রাক্তন সমিতির, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন এবং তেনাকে কাল মারা হয়েছে। আর তিনি নাকি কেষ্টবাবু অনুগামী বলে বিশেষভাবে পরিচিতি। তো কেষ্টগামী অনুগামী বলে যদি তাকে মার খেতে হয়, তাহলে পক্ষান্তরতে কেষ্টবাবুকেই মারটা দেওয়া হলো। আমার যদি সত্যি অন্তরের কেউ অনুগামী হয়, আমার ভাই হয় বা আমার খুব ডান হাত হয়, তাকে মারা মানে আমাকেই মারা। তাহলে কাজলবাবু পক্ষান্তরে কাল কেষ্টবাবুকে মারলো। এইটা কেষ্টবাবু কতটুকু বুঝেছে না বুঝেছে আমি জানি না। আমার যেটুকু ছোট মাথায় সেটুকু মনে হয় কালকের মার কেষ্টবাবুকে মারা হয়েছে। ওর হাত নাকি ভেঙে দিয়েছে, পায়ে নাকি আঘাত করেছে, সে এখন বর্ধমান হসপিটালে ভর্তি। তা আমি বলেছি না, পাপ বাপকে ছাড়বে না। এখানে আমি বাইরে একটা কাজলবাবুর শুনছিলাম যে আমার দুটো ভাই আমার হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আর সেই কাজলবাবুর লোক মারধর করছে, কেষ্টবাবুর লোক মারধর করছে। এরা কি চায়? তাদের মনের ব্যথা কোথায় আছে যে রাজনীতি করতে গিয়ে কারোর ভাই যেন না হারায়, কারোর পুত্র যেন না হারায়, কারোর পিতা যেন না হারায়? এটাই তো কাম্য হওয়া উচিত। কিন্তু সে মুখে বলবে আমি আর এই কষ্ট, আমি এটা জানি, আর তার লোক মারধর করবে। আর কেষ্টবাবুর লোকও কোথাও মারধর করছে,
অতএব এখন তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ শুরু। জেলায় একটা প্রকৃত প্রেসিডেন্ট রাখতে পারলো না বা নির্বাচিত করতে পারলো না। অতএব এই পরিস্থিতি বীরভূম জেলায় তৃণমূলের চলছে। অতএব আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই হোক, তাদের দলে দলে মারপিট হওয়া বন্ধ উচিত এবং বিরোধী দলদিকে সম্মান জানিয়ে রাজনীতি করা উচিত। ঘরবাড়ি ছাড়া করব, ভোট লুট করে নেব, সম্পদ লুট করে নেব, এই রাজনীতি বেশি দিন চলে না। এখন তো তৃণমূলের রাজনীতি মানে নদীর দখলদারি কে নেবে, বালি বিক্রি ঠিকাদারি কে নেবে, পাথরের ব্যবসার টাকার কে নেবে, রাস্তায় কে তোলা তুলবে, ওই পুলিশকে ব্যবহার করে এইসব কাজ করে। অতএব এটা খুব অচিরে বন্ধ হবে। ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, এটা কেবল হাত পা ভাঙা দেখলেন। আমি বলে রাখলাম আর কিছুদিনের মধ্যে ওদের নিজেদের মধ্যে খুন খারাপি হবে, আর এটা দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। আর আমরা ভারতীয় জনতা পার্টি করব, আমি আশা রাখবো আমার দলে যেন এই ধরনের ঘটনা কোনোদিন না ঘটে। এটা ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমি প্রার্থনা রাখবো, আর স্বয়ং ঈশ্বরের কাছে আমি প্রার্থনা রাখবো আমার কর্মী কার্যকর্তাদের যেন ভগবান সুমতি দেয়। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।